আপডেট পেলাম না, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা গেল না। আবার একদিকে দেখতে পাচ্ছি জ্বরে পড়লো কলা, বউ বলে এই বেলা। এই মুহূর্তে আবার রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক রুটি সেঁকে নিচ্ছে। বিরোধী পক্ষ তাদের মতো বলছে, শাসক পক্ষ তাদের মতো বলছে। একটা এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে যে কোনো আন্দোলনের মধ্যে দিয়ে একটা যেন কালার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, স্বতঃস্ফূর্ত আন্দোলন বিভিন্ন সমাজের নাগরিকরা জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে যে একটা ভিন্ন, পৈচাসিক, ন্যাক্কারজনক, আমি যত খারাপ বিশেষণে বিশেষায়িত করতে পারি, এমন একটা ঘটনার প্রতিবাদ করে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে, যাদের পিছনে কোনো রকম ঝান্ডা নেই, ব্যানার নেই, কোনো রকমের পতাকা নেই, কোনো ব্র্যান্ডিং নেই। তাদের আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলনকে ফিকে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা চাই যে এর প্রপার একটা প্রতিকার অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমাদের সামনে বার হয়ে আসুন। দেখুন, সারা ভারতবর্ষের আপনি যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট দেখেন, সারা দেশের কি অবস্থা চলছে। আজও, গতকাল আমরা ভাবলাম সেই পুরোনো দিনের একটা ধর্ষণ হলো, বোধহয় এরপরে আন্দোলন হলো, আর হবে না। ও বাবা, ফের একটা হলো বিলকিস বানু, আর বোধহয় হবে না। তারপরে হলো আরও একটা, আপনার কি বলে, কখনো আসিফা, কখনো আপনার উন্নাও, কখনো আপনার কি বলে হাতরাস, কখনো আপনার এই কিছুদিন আগে মণিপুর, তারপরে উড়িষ্যায় ডক্টর দুজনকে ধর্ষণ করলো, দিলবার সিং। একের পর এক দেখুন আমাদের সামনে ভেসেই আসছে একটা না একটা কুকীর্তি। এইটি ঘটছে যখন এখানে মহারাষ্ট্র থেকে, তখন খবর আসছে বদলাপুর। আসলেই এটা কি শেষ হবে? আসলেই কি এর প্রতিকার আছে? এবারে দেখুন, যত তদন্ত দেরি হচ্ছে তত একটা নতুন নতুন রিউমার ছড়াচ্ছে। কেউ বলছে এই হয়েছে, কেউ বলছে ওই হয়েছে, পোস্টমর্টম হচ্ছে এক জায়গায়, তার রিপোর্ট বার হচ্ছে এক একটাই এক এক রকম, বিভ্রান্ত তৈরি হচ্ছে। কেন্দ্রের হাতে গেল, সিবিআইয়ের হাতে গেল, এদিকে আপনার যারা সরকারি চেয়ার দখল করে বসে থেকে দুর্নীতি করছিল তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের সিট গঠন হলো। দেখুন, আমরা অত কিছু বুঝি না। আমরা সাদা পোশাকে সাদা আন্দোলন, সাদা প্রতিবাদ, সাদা প্রতিকার চাই অ্যাজ কুইক অ্যাজ পসিবল। কেন্দ্র রাজ্যের চাপানুত রাজনৈতিক দলেদের আস্ফলন আমরা পছন্দ করছি না। আমরা চাচ্ছি যে আজকে আমি একটা গণমাধ্যমে তার মায়ের এবং তার বাবার বড় করুণ ইন্টারভিউ আমি দেখলাম। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি সন্তুষ্ট? বলছে আমাদের সন্তুষ্ট হওয়ার সব বিষয় শেষ হয়ে গেছে, আমরা একটু আশ্বস্ত যে একটা মেয়ে গেছে, কোটি কোটি মেয়ে আজ আমার রাস্তায় নেমেছে। আমার মনে হয় এই মুহূর্তে বড় মূল্যবান কথা বলেছেন আমার সেই বোনের মা এবং বাবা উভয়ে, যে এখানে কোনো কালারে না গিয়ে, কোনো দলের ব্যানারে না গিয়ে, কোনো ব্র্যান্ডিংয়ের মধ্যে না গিয়ে, পতাকার নিচে না গিয়ে, সাদামাটা যেভাবে নৈতিক কর্তব্য হিসেবে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে, আন্দোলনটা এইভাবেই সফল হোক এবং অ্যাজ কুইক অ্যাজ পসিবল দোষীরা শাস্তি পাক। শুভেন্দু অধিকারী বলছেন সংখ্যালঘু ভাই বোনেরা এখনো চুপ, এটা থেকে ওরা স্তম্ভিত, কি বলবেন? ওনাকে আমি কি বলবো, চশমা পরে দেখতে হবে। ভারতের জনসংখ্যা অনুযায়ী যদি, বা পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুযায়ী যে হারে সংখ্যালঘু, বা এটা দেখুন রাস্তায় নেমেছে, তার পরিসংখ্যান হিসাব করলে বোধহয় অনেকটাই নেমেছে। আর তাছাড়া এই রাজনৈতিক রুটি শাখার কথা, সংখ্যালঘু, সংখ্যাগুরু, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, অমুক তমুক, এদের মুখে আমরা শুনতে চাই না এবং এইসব কথার উত্তর দিতে চাই না। কারণ আমরা ভুলে যাইনি, উন্নাও কাণ্ড, আমরা ভুলে যাইনি হাতরাস, আমরা ভুলে যাইনি আপনার কি বলে আসিফা। সংখ্যালঘুরা রাস্তায় নামেনি, একটা পবিত্র স্থানকে অপবিত্র করলো, তাকে ড্রাগ দিয়ে দিনের পর দিন আপনার তার উপর 8 বছরের বাচ্চাটার উপর অত্যাচার চালালো। আপনি চিন্তা করে দেখুন, হাতরাস, তার মেরুদণ্ড ভেঙে জিভ কেটে নেওয়া হলো। ফুরফুরা পথ দেখালো, এরপর কি সংখ্যালঘুরা রাস্তায় নামবে? সংখ্যালঘু কেন আপনি বলছেন? এই সংখ্যালঘু, সংখ্যাগুরু যারা বলে, এটা তাদের রুচি এবং তাদের মানসিকতার পরিচয় দিচ্ছে। মানবিক আন্দোলনে আমরা নেমেছি, আমরা সুফিবাদে বিশ্বাস করি,
আমরা মানুষের জন্য রাস্তায় নামি, সবসময় নেমেছি, আজ নামবো। এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত এইসব তাস খেলা বাদ দিন, এগুলো রাজনৈতিক তুরুপের তাস। এটা বললাম না, রাজনৈতিক রুটি শাখা হচ্ছে, ঠিক তেমনই এই সমস্ত কথাবার্তার কোনো মানে হয় না। এরপর কি আজকে চারিদিকে মিছিল? মিছিলে কি দেখলেন? সংখ্যালঘু সংখ্যাগুরু কিছু বুঝলেন? আমার পাড়ার মানুষ নেমেছে, আমার এলাকার মানুষ নেমেছে, আমার পার্শ্ববর্তী আশপাশের ছেলে মেয়েরা নেমেছে। এখানে কোন দল, হিন্দু মুসলিম সংখ্যালঘু সংখ্যাগুরু, আপনার ভাষা কোনো কিছু বুঝতে পারলেন? এরপরে কি চারিদিকে মিছিল হবে আপনাদের তরফ দাদা থেকে? চলছে তো অলরেডি, স্টিল প্রথম দিন থেকে অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা যেভাবে বলেছিলাম, রাস্তায় তারা আছে। কিন্তু একটা ইনস্ট্রাকশন ছিল যে কোনো ব্র্যান্ডে না গিয়ে, আমাদের অনেক সংগঠন, আমিও একটা সংগঠন থেকে বিলং করি, যে কোনো ব্র্যান্ডে পতাকার নিচে না গিয়ে, আজও তারা কলকাতার রাজপথে আছে। আপনারা যেভাবে আন্দোলনকারীদের সাথে নিঃস্বার্থ নিরপেক্ষ আন্দোলন করুন, দ্যাটস ইট।